ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের সমস্যা। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই দেখবেন ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো আপনিও যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করে এসে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো এই যে ভিউজ ডাউনের প্রবলেমটা কেন দেখা দেয়, কি কাজ করলে আপনার চ্যানেলের ভিডিওতে আবারও আগের মতো ভিউজ আসতে আরম্ভ করবে, তো এই বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে A to Z কিন্তু আলোচনা করব। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে যদি আপনি পুরোটা দেখতে পারেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিওতে আগে যেরকম ভিউজ আসতো সেরকমই কিন্তু আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলিকে ফলো করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনোযোগ হয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে 100% দেখবেন আগের মতোই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো আমি কিন্তু আগে থেকেই কিন্তু নোট প্যাডের মধ্যে সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু নোট করে রেখেছি। তো দেখুন আপনার চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ ডাউনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিওতে হঠাৎ ভিউজ কমে গেলে তার পিছনে এক বা একাধিক কারণ থাকতে পারে। সাধারণত কারণগুলো হলো, এখানে কিন্তু বেশ কয়েকটা কারণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখুন প্রথমে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওতে কম সিটিআর, থাম্বনেল বা টাইটেল মানুষ ক্লিক করছে না। তো দেখুন আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকের ওপর যদি আপনি একটা সুন্দর টাইটেল যদি আপনি না দিয়ে থাকেন এবং সেই ভিডিওতে যদি আপনি ভালো একটা থাম্বনেল যদি আপনি অ্যাড না করে থাকেন, তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু ক্লিক করে আপনার ভিডিওটিকে কিন্তু দেখবে না। তো প্রথমেই কিন্তু আপনাকে এই বিষয়টিকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকের ওপর কিন্তু আপনাকে একটা ইউনিক টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনাকে কিন্তু একটা ক্লিকেবল থাম্বনেল কিন্তু আপনাকে সেই ভিডিওটার মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। এবং দর্শকরা যদি তারপরেও যদি আপনার থাম্বনেলটির ওপর ক্লিক যদি না করে, তাহলে কিন্তু আপনাকে বারংবার কিন্তু আপনাকে সেই থাম্বনেলটিকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো প্রথমেই কিন্তু আপনাকে 1 নম্বরে এই বিষয়টিকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন কম। দর্শক ভিডিও শুরুতেই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার অডিয়েন্স রিটেনশন যদি ভিডিওর মধ্যে কম আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু কম আসবে। দর্শকরা আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটিকে দেখে ক্লিক করছে, কিন্তু আপনার ভিডিওটা যদি ভালো যদি না হয়ে থাকে, দর্শকরা যদি 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে যদি আপনার ভিডিও থেকে যদি বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু ড্রপ করে যাবে। যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু কম আসবে এবং ইউটিউবও কিন্তু আপনার ভিডিওটিকে আর কিন্তু নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু তুলে ধরবে না। যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। মিনিমাম কিন্তু আপনার ভিডিওর প্রথম দিকে কিন্তু আপনাকে ভালো বিষয় নিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে। ভিডিওর মেন টপিকের ওপর কিন্তু আপনাকে ফোকাস করতে হবে, যাতে দর্শকরা আপনার ভিডিওটিকে পুরোটা দেখতে পারে সেই রকম জিনিস কিন্তু আপনাকে ভিডিওটির মধ্যে কিন্তু দেখাতে হবে। সেই রকম কথাই কিন্তু আপনাকে ভিডিও শুরুতে কিন্তু বলতে হবে। তাহলে দেখবেন অডিয়েন্স রিটেনশন কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে এবং আপনার ভিডিওতে দেখবেন ভিউজ কিন্তু আবারও কিন্তু আসতে আরম্ভ করবে। তারপর 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অনিয়মিত ভিডিও আপলোড করা। দেখুন আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি রেগুলেটিং মেনটেন করে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তো আপনি যেদিন থেকে চ্যানেলটিকে তৈরি করেছেন সেদিন থেকেই কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। একদিন অন্তর অন্তর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে একদিন অন্তর অন্তরই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর যদি 2 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করেন, তাহলে সেই রেগুলেটিং মেনটেন করেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। ভিডিও গ্যাপে গ্যাপে দিলে কিন্তু হবে না, আপনাকে সবসময় রেগুলেটিং মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু সলভ হতে আরম্ভ করবে। আর যদি আপনি গ্যাপে গ্যাপে ভিডিও দিতে আরম্ভ করেন, রেগুলেটিং মেনটেন করে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ডাউনের সমস্যা কিন্তু দেখা দেবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দর্শকদের আগ্রহের বাইরে বিষয়বস্তু তৈরি করা। অর্থাৎ যে টপিকগুলি দর্শকরা এই মুহূর্তে দাঁড়িয়ে পছন্দ করছে না, সেই টপিকগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার টাইটেল এবং থাম্বনেলটিকে দেখে কখনোই কিন্তু ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু দেখবে না। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের সমস্যা কিন্তু দেখা দেবে। তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাকে দর্শকদের মতো করে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে। দর্শকদের যে টপিকের উপর ভিডিও প্রয়োজন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই টপিকের ওপর যদি আপনি ভিডিও তৈরি করেন, দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে আবারও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। কিন্তু যদি দর্শকরা যে টপিকগুলি পছন্দ করে না সেই টপিকের উপর যদি আপনি বারংবার ভিডিও তৈরি করে আপলোড করেন,
তাহলে কিন্তু আপনার সবসময় কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু লেগেই থাকবে। তো সেই জন্য কিন্তু আপনাকে দর্শকদেরকে ভালোভাবে বুঝে তারপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এসইও, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ঠিকভাবে অপটিমাইজ না করা। আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকের ওপর যদি আপনি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন যদি আপনি না দিয়ে থাকেন, আপনি এক টপিকের ওপর ভিডিও তৈরি করেছেন এবং টাইটেলের মধ্যে আপনি আবার অন্যরকম লিখেছেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে অন্যরকম কিওয়ার্ড অ্যাড করেছেন, থাম্বনেলের মধ্যে কিন্তু আপনি আবারও অন্যরকম লিখেছেন, তো এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ কিন্তু বাড়বে না। তো আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সমস্ত কিছু কিন্তু সেম দিতে হবে। আর তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি কোন টপিকের উপর ভিডিও তৈরি করেছেন এবং ইউটিউবে কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে তুলে ধরবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তারপর যে বিষয়টার জন্য চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দিতে পারে সেটি হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম আপডেটের কারণে রিচ কমে যাওয়া। তো দেখুন, ইউটিউবের মধ্যে যখনই কোনো নতুন আপডেট আসে তখন কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওর রিচ কিন্তু অনেকটাই কিন্তু ইউটিউব কিন্তু কমিয়ে দেয়, যার ফলে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু যখনই কোনো নতুন ভিডিও তৈরি করে আপলোড করা হয় তখন কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু পাঠাতে চায় না, যার ফলে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের সমস্যা কিন্তু দেখা দেয়। তারপর বেশ কিছুদিন পর কিন্তু আবারও কিন্তু চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করে। তো এটাও কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমের কিন্তু মেন সমস্যা হয়ে কিন্তু দাঁড়ায়। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কপিরাইট বা রিউজ কন্টেন্ট সংক্রান্ত সমস্যা থাকলে ভিডিও রিচ কমতে পারে। অর্থাৎ আপনি যদি কপিরাইটের ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন কিংবা রিউজ কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে বারবার আপনি আপলোড করতে থাকেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও রিচ কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে দেয়, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের সমস্যা কিন্তু দেখা দেয়। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে, নিজের ফেস ভ্যালু দিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। রিউজ কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। যে সমস্ত কন্টেন্টগুলি অলরেডি অন্য প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করা আছে সেই সমস্ত কন্টেন্টগুলিকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে কখনোই আপলোড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতেও দেখবেন আস্তে আস্তে ভিউজ ডাউনের সমস্যা দেখা দেবে এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেতেও কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দেবে। তো এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের সমস্যাটা কিন্তু দেখা দেয়। তো এবার কথা হচ্ছে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আপনাকে কোন কোন জিনিসগুলিকে আপনার চ্যানেলের মধ্যে করতে হবে, কোন কোন বিষয়গুলিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে। তো এক নম্বরে যে জিনিসটাকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল ব্যবহার করুন। আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকের ওপর আপনাকে ভালো একটা টাইটেল দিতে হবে এবং থাম্বনেল কিন্তু আপনাকে সেই ভিডিওটির মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। আকর্ষণীয় থাম্বনেল যদি আপনার সেই ভিডিওর মধ্যে অ্যাড করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ ডাউনের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তারপর 2 নম্বরে যে বিষয়টিকে আপনার ভিডিওর মধ্যে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিওর প্রথম 30 সেকেন্ড খুব শক্তিশালী করুন। অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিওর মেন টপিকের ওপর ফোকাস করতে হবে। ভিডিওতে কিন্তু আপনাকে হুক ব্যবহার করতে হবে দর্শককে ধরে রাখার জন্য। দর্শকরা যদি আপনার ভিডিওর 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পর্যন্ত যদি ভালোভাবে দেখে তাহলে দেখবেন সেই সমস্ত দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু পুরোটা কিন্তু দেখার কিন্তু চান্স থাকবে। তো ভিডিওর প্রথম 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে ভিডিওর মেন টপিকের ওপর কিন্তু ফোকাস করতে হবে এবং ভালো কিছু কিন্তু আপনাকে ওই সময়ের মধ্যে কিন্তু আপনাকে বলতে হবে যাতে দর্শকরা আপনার ভিডিওটিকে পুরোটা দেখে। সেই মতোই কিন্তু আপনাকে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের মধ্যে কিন্তু কথা বলতে হবে। তারপর 3 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে নিয়মিত একই নিচে ভিডিও আপলোড করুন। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই সেম ক্যাটাগরির ওপর কিন্তু আপনাকে কাজ করতে হবে, অন্য নিচের ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে হবে না। অর্থাৎ আপনি যদি একটি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই গেমিং ক্যাটাগরিটিকে মেনেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। সেই গেমিং ক্যাটাগরিটির ওপরেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন আবারও কিন্তু ভিউজ ডাউনের সমস্যাটা কিন্তু দেখা দেবে। তো সেই জন্য আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতেই হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্স এ সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন দেখে সমস্যা চিহ্নিত করুন। অর্থাৎ আপনার ভিডিওতে সিটিআর কমে যাচ্ছে কি যাচ্ছে না সেগুলিকে কিন্তু আপনাকে ফলো করতে হবে, অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে কি যাচ্ছে না সেগুলিকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো সেগুলিকে বোঝার জন্য কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর ভিডিওগুলিকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে আবারও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে।
তো তারপর যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটি হচ্ছে ট্রেন্ডিং ও সার্চযোগ্য বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। অর্থাৎ যে সমস্ত টপিকগুলি ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত ট্রেন্ডিং টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর আরও যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কোন টপিকের ওপর ভিডিও আপলোড করার পর তাদের ভিডিওতে বেশি ভিউজ তারা পাচ্ছে সেগুলিকেই কিন্তু আপনাকে টার্গেট করতে হবে। সেই সমস্ত টপিকগুলি কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, সেই সমস্ত ট্রেন্ডিং টপিকগুলিকে ফলো করে যদি আপনি কাজ করেন দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে আবারও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং সার্চেবল কিওয়ার্ডের ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যে সমস্ত কিওয়ার্ডগুলিকে দর্শকরা ইউটিউবে এসে সার্চ করে ভিডিও দেখছে সেই সমস্ত সার্চেবল কিওয়ার্ডগুলিকে টার্গেট করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ফলো করে কাজ করতে হবে। দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে আবারও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।